এখানে একটু উল্টাপাল্টা হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, তো এগুলো সব। ওই যে আমার বোনের ছেলে, আর ওইটা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো টুকিটাকি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ব্লগের এন্ট্রিটা হচ্ছে মামার বাসার থেকে। তো সকাল সকাল হচ্ছে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি যে বাহিরে অনেক বৃষ্টি আর বিদ্যুৎ অনেক চমকাইতেছে। আমি তো ঘুমের মাঝখানে ভয় পেয়ে গেছিলাম যে মনে হয় ঠাডা যেভাবে পড়তেছিল মনে হইতেছে বিল্ডিংয়ের ভিতরে পড়ে বিল্ডিং ভেঙে যাবে, এরকম অবস্থা। তো তারপরে আমি আর ঘুম থেকে উঠি নাই, ভাবলাম যে বৃষ্টি নামতেছে, উঠে কি করব। তো ঘুম থেকে উঠছি হচ্ছে 11:30টায়। উঠে নাস্তা করলাম, নাস্তা করে হচ্ছে মামিদের রুমে চলে আসলাম। তো এসে দেখি মামি টুকিটাকি রুমের কাজকর্ম করতেছে। তো আমি ভাবলাম যে একটু ব্লগ বানাই, টুকিটাকি কি শেয়ার করা যায় একটু করি। তো চলে আসলাম বারান্দায়। বারান্দায় এসে আপনাদের সাথে একটু ব্লগের এন্ট্রিটা শুরু করলাম। আর অবশ্য ব্লগটি দেখতে থাকুন, সাথেই থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন, একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? তো দেখতে থাকুন, দেখি কি কি শেয়ার করা যায় আপনাদের সাথে। দেখতে থাকুন। তো ওই যে মামি কাম তো এটাই। বাসায় থাকলে হয়েছে আলমারিরা খুলবে, আর ওই যে ওয়ারড্রপ এগুলো খুইলা সব জামা কাপড় বাইর কইরা আবার গুছাবে। তো এটাই কাজ। তো এগুলো নিয়েই বসছে এখন। এই দেখেন ঘরের সব কিছু এলোমেলো। এই যে এগুলা মনে হয় সব ধুইতে হবে না? এই বৃষ্টির মধ্যে ধুইবেন কেমনে? শুকাইব না, পরে শুকাইতে দিয়েন, বৃষ্টি যখন না থাকবে বাতাসে শুকাই যাবে, বৃষ্টি নাই এখন। ওই যে ওই যে ওগুলা সব আমার মামাতো বোন বানাইছে। ওগুলা সব মিম বানাইছে না? ও আবার অনেক কি বলে, গুণী গুণী মানুষ। মোবাইলে দেখা দেখা সব কিছু বানায়। পড়ালেখায় হচ্ছে 0, কিন্তু যদি কিছু বানাইতে দেন কিংবা মেকআপ করতে দেন তাহলে অনেক ভালো পারে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে এখন হাত মুখ ধুইছি। এখন রুমে রান্নাঘরে যাব, দেখি যে রান্নাঘরে কি কি রান্না হচ্ছে। আর আপনাদের সাথেও ভাবলাম যে একটু শেয়ার করা যাক। তাহলে চলেন আমার সাথে রান্নাঘরে ঢুকি। এখানে হচ্ছে মুরগির মাংস দিয়ে মনে হয় লাউ দিয়ে রান্না করবে। তো মুরগির মাংস কষাইতে দিয়ে গেছে, লাউ এখানে কাটে রাখছে। পাশে একটা স্কুল আছে, আমাদের বাসার সাথেই বিল্ডিং এ স্কুল। তো স্কুল থেকে অনেক আওয়াজ আসতেছে, মানে বাচ্চারা সকাল থেকে দুপুর পর্যন্ত একদম মাথাটা পুরো হ্যাং হয়ে যায় এদের মানে শব্দের জন্য। তো যাই হোক, তো দেখি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি যে কি কি রান্না হচ্ছে আর কি কি আমি করি, ঠিক আছে? সে পর্যন্ত সাথেই থাকুন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে?
এদিকে ভালো আলো, ওইদিকে অন্ধকার। ওই যে রান্না হচ্ছে, ওই যে রান্না। সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে মুরগির মাংস, এটা হচ্ছে লেয়ার মুরগি। আমার আম্মু হচ্ছে ব্রয়লার মুরগি খায় না, তো লেয়ার মুরগি সবসময় আনে। হয়তো মাঝে মাঝে আমার বোন যখন আসে, আমার বোনের বাচ্চারা, ওরা আবার শক্তটা খেতে পারে না, ওদের জন্য হয়তো বা ব্রয়লার মুরগি নিয়ে আসে বাচ্চাদের জন্য। তো এই যে এখানে হচ্ছে মাংস রান্না হচ্ছে, মুরগির মাংস কষানো হচ্ছে। আম্মু হচ্ছে জাল কমাই দিয়ে গেছে, আর আমাকে বলছে যে একটু পর পর এসে মানে একটু লাড়াচাড়া দিস, আর আমি একটু বাহির থেকে আসি, বাহিরে একটু দরকার আছে, ওখানে গেছে আম্মু আসবে, তো আমি একটু পর পর এসে লাড়াচাড়া দিচ্ছি। তো ভাবলাম যে আমি যেহেতু একটু একটু কাজ করতেছি, তাহলে কেন আপনাদের সাথে আমি শেয়ার করব না, শেয়ার তো করতেই পারি, তাই না? তো আসলাম এর জন্য ক্যামেরার সামনে। আর এখানে এই যে লাউ, ছোট্ট একটা লাউ, লাউটা অনেক সুন্দর ছিল দেখতে, এই লাউ কেটে রাখছে আম্মু। আর এখানে মনে হয় যে মুরগির যে কি বলে লিভার টিভার যা আছে, এটা পরে দেবে মনে হয়, একসাথে দিলে এটা গলে যায়। তো ঠিক আছে, এখানে এখন অনেক ঝোল আছে, কষানো হইতেছে, আমি ঢেকে দিয়ে পরে আবার দেখি আর কি কি শেয়ার করা যায়। আজকে আমি হচ্ছে অনেক কাজ করছি, আমি কোনো কাজ করি না। আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠে আমি আজকে 9টার আগে ঘুম থেকে উঠছি, আমি কিন্তু 11টা 12টার আগে ঘুম থেকে উঠি না। তো আজকে 9টার আগে ঘুম থেকে উঠছি, আমার আম্মু ঘুমাইছিল। তো আমি আমার গতকালকে রাতে আম্মু আমাকে জিজ্ঞেস করছে যে সকালে কি দিয়ে নাস্তা করবি, তো আমি বলছি কি যে আমি নাস্তা করব না, কারণ আমি তো বেশি মোটো হয়ে যাচ্ছি, বেশি খাওয়া দাওয়া করলে তো আরও মোটো হয়ে যাব, এই জন্য আমি বলছি সকালে আমি নাস্তা করব না, তুমি যদি খাও তাহলে তোমার জন্য বানাও। তো যাই হোক, আম্মু মনে হয় খায় নাই নাস্তা, তো এর জন্য নাস্তা হচ্ছে বানানো হয় নাই। তারপরে আমি ভাবলাম যে আম্মু ঘুমাইতেছে, ঘুমাক, আমার যেহেতু ঘুম ভেঙে গেছে, তাহলে আমি টুকটাক কাজ করি। পরে আসলাম হচ্ছে ড্রয়িং রুমে, তো দেখলাম যে এখানে একটু উল্টাপাল্টা হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, তো এগুলো সব গোছালাম। তারপরে গেলাম ওই রুমে, ভাবির রুমে। ভাবির রুমে আমি আবার মাঝে মাঝে গিয়ে শুয়ে থাকি। ভাবি নাই বর্তমানে, ভাবি বেড়াতে গেছে তার বাবার বাড়িতে, নোয়াখালীতে, আসবে কয়েকদিন পর। তো ওই রুমটা এখনো খালি, তো আমি গিয়ে মাঝে মাঝে ওখানে মানে বসে থাকি, টিকটক বানাই। তো ভাবির রুমটা আমি একটু গুছালাম। তারপর বাহিরে বারান্দায় অনেক কাপড় চোপড় ছিল, জামা কাপড়, এগুলো সব এনে রেখে দিছিল, কিছু গুছানো হয়নি। তারপরে এগুলো আমি সব গুছালাম। তারপরে কিছু কাপড় ধোয়া ছিল, এগুলো সব বারান্দায় হচ্ছে মেলে দিলাম। তো তারপর ঘর ঝাড়ু দিলাম, আরেক আমাদের রুমের হচ্ছে বিছানা গুছালাম, আম্মু দেখে উঠে বসতে পারে, বিছানা গুছালাম। এই নিয়ে আমি আজকে সকাল থেকে অনেক কাজ করছি। তো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই দুর্ভাগ্যবশত, কারণ আমার ফোনে চার্জ ছিল না। আমি হচ্ছে ফোন চার্জে দিয়ে তারপরে এই কাজগুলো করছি। তো ভাবলাম যে এখন কি কি করছি একটু একটু শেয়ার করি আর আপনাদের সাথে কথা বলি। কখনো তো এইভাবে ক্যামেরার সামনে আমি এসে লং টাইম কথা বলি না, জাস্ট হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে এইভাবে মোবাইলটা ধরে তারপরে হচ্ছে কথা বলি। তো এইভাবে আমার কথা বলতে ভালো লাগে না। বর্তমানে আমার ফোনে যে একটা স্ট্যান্ড ছিল সেটা ভেঙে গেছে, আমি কোনো স্ট্যান্ড কিনি নাই এখন পর্যন্ত। গতকাল গিয়েছিলাম কিনতে, কিন্তু আমার পছন্দ হয়নি তেমন, এর জন্য আমি কিনি নাই, চলে আসছি। তো দেখবো যে অনলাইনের মধ্যে যে ভালো স্ট্যান্ড কি অনলাইনে আছে কিনা, যদি থাকে তাহলে একটা অর্ডার দিয়ে দিব। তো যাই হোক, আমি একটু বেশি কথা বলি, অনেক কথা বলি, ঠিক আছে? তো অনেক কথাই বললাম, এখন দেখি আপনাদের সাথে আর কি কি শেয়ার করা যায়। অবশ্যই আপনারা দেখতেই থাকুন, ঠিক আছে? এখান থেকে শুরু করি। এখানে একটা ঝাড়ু আছে, ঝাড়ুটা হচ্ছে আমার আম্মু এখানেই রাখে, কারণ এদিক দিয়ে আসে, এটা মানে মেন দরজা, বের হওয়ার দরজা, তা এসে এদিক থেকে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু পেয়ে যায়। আর এই হচ্ছে আমি গতকালকে এই স্লিপারটা নিয়েছি, সবসময় পরার জন্য আমার কাছে ভালো মনে হয়েছে, এর জন্য এটা নিচার পরে অনেক আরাম আছে। তারপরে হচ্ছে এই জুতাটা, এটা অনেক আগের, যাই হোক পরা হয় না, এর জন্য বের করছি, মাঝে মাঝে পরি। আর এই জুতাটা হচ্ছে 2 বছর আগে আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম, তো আমি তো বাড়িতে থাকি না, এর জন্য পরাও হয় নাই। এভাবে হচ্ছে আম্মু যত্ন করে রেখে দিছিল, তো আমি এসে বের করছি। আর এটা হচ্ছে এই জুতাটা হচ্ছে আমি নিয়ে আসছিলাম বাহির থেকে, পরা হয়নি এখনও, ভাবছিলাম একটা গাউনের সাথে পরবো, কিন্তু
সেভাবে পরা হচ্ছে না। যাই হোক, জুতার মানে ভেতরে, জুতার র্যাকের ভেতরে মানে জুতা দিয়ে হাউসফুল আছে, তো এই জন্য জায়গা হচ্ছে না। আর ওই আমার এই বুট জুতাগুলো হচ্ছে মানে চাপ লেগে এগুলো নষ্ট হয়ে যায়, মানে ভেতরের জায়গা হয় না, একটু বড় তো এই জন্য। তো ভাবলাম যে ওখানে রেখে দিই। আমি আবার চলে গেলে তো সব মানে ইয়ে করে রাখবো, সব উঠায় রাখবে আমার আম্মু আমার জিনিসগুলা। তারপরে এখানে হচ্ছে আমাদের একটা ওয়াল ক্যাবিনেট আছে, এখানে আমি আসার পরে দেখি এলোমেলো অবস্থা। তো আমি আমার মনের মতো করে গুছাইছি। এখনও সেইভাবে জিনিসপত্র কেনা হয়নি, আরও 2টা ডিনার সেট কিনতে হবে, আর অনেক জিনিস কিনতে হবে, তো কিনবো ইনশাল্লাহ সামনে। আর এই যে তারপরে এই যে আমাদের ইয়াগুলো, এইগুলো সব সকালে দেখে এলোমেলো ময়লা ছিল, তো আমি এগুলো সব পরিষ্কার করছি। তারপরে ওই যে আমি হচ্ছে কতগুলা, এই তো সব হচ্ছে এগুলো আমি সকালবেলায় পরিষ্কার করছি। আর ডাইনিং টেবিলটাও মানে ওইখানে অনেক কিছু ছিল, আমি এগুলো সব গুছাইছি। যাই হোক, যতটুকু পারছি গুছাইছি। আর এই যে একটা আমার আম্মুর হাবিজাবি রাখার জন্য এটাও গুছাইছি। তারপরে এই যে ভাবির রুমে মেশিন আছে, আমার ভাবি হচ্ছে মেশিনের কাজ করতে পারে, তো নিজেদের ড্রেস আমরা হচ্ছে নিজেরাই বানায়। তো এখানে হচ্ছে আমি এগুলো একটু গুছাইছি। তারপরে ড্রেসিং টেবিল, এগুলো সব মানে একটু ধুলাবালি ছিল, এগুলো আমি গুছাইছি। আর এই যে বারান্দায় যে এতগুলো কাপড় চোপড় দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে রাত্রে ধোয়া হয়েছিল, পরে শেষে সকালবেলা উঠে আমি এগুলো বারান্দায় লেড়ে দিলাম। তো ভাবছিলাম যে বৃষ্টি নামবে কিনা বাহিরে, অবশ্য সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, একটু ছিটা ছিটা বৃষ্টি নামছে, কিন্তু এখন হচ্ছে বৃষ্টি নাই। তো এই হচ্ছে আমি সকাল থেকে এই করলাম। আমাদের রুমটা একটু দেখাই। এই রুম হচ্ছে আমার আম্মুর রুম। তো এই রুমে হচ্ছে একটু গুছাইছি, মানে যতটুকু পারছি গুছাইছি। মানে একটা ফ্যামিলি বাসা মনে করেন, তো অনেক হাবিজাবি জিনিস থাকে, আর আমার আম্মু কিছু ফালাইতে চায় না, এটা হচ্ছে সমস্যা। যাই হোক, সব কিছু গুছাই নিচ্ছি। যাই আবার তরকারিটা দেখি কি অবস্থা। এখানে তো আমার দেখান যাইব না, কালা কালা লাগে। যাই হোক, আমি কালা মানুষ, আমার কালা তো লাগবই। তো এইখানে মনে হয় গুছাইতে হবে, এখানে আমার কিছু আছে, জিনিসপত্র আছে, এগুলো আমি যে মেকআপের স্পঞ্জটা গতকালকে ধুয়ে দিয়েছিলাম, তো এখানে রেখে দিছি, ভাবলাম যে একটু শুকাক তারপরে নেব। তো বেসিংটা ময়লা হয়েছে, এটা আমি ধুবো, গোসল করার আগে পরিষ্কার করবো। আরও অনেক কাজ আছে, মানে যতটুকু পারছি এখন করছি। লাইট অফ করে দিই। আর ওই যে আমার বোনের ছেলে, আর ওইটা হচ্ছে আমার মামাতো ভাই, সামনেরটা আমার বোনের ছেলে লিয়াম। ওর অনেক মিস করতেছি, ও থাকলে অনেক পাকনা পাকনা কথা বলার ভাল লাগে অনেক। আমাদের বাসাটা একদম সুন্দর থাকে ও থাকলে, আর ও না থাকলে হচ্ছে খারাপ লাগে। তো ঠিক আছে, দেখতেই থাকুন, আর দেখি কি কি করা যায়, সব অবশ্য শেয়ার করবো আপনাদের সাথে। তো সেই পর্যন্ত সাথেই থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাইকে।